শুভ বিকাল সকলকে। সবাই কেমন আছো? আশা করি সুস্থ আছো, ভালো আছো। কিন্তু দুঃখের বিষয় এটাই যে আমি ভালো নেই। কারণ আগের দিন তোমাকে একটা ভিডিওতে বললাম আমার শরীরটা খারাপ, আর শরীরটা এতটাই খারাপ যে আর মানে বাড়িতে থাকা গেল না, ডাক্তার দেখাতে আসতেই হলো। এর আগেও ডাক্তার দেখিয়েছিলাম কিন্তু কম ছিল না, তাই আবার ডাক্তারটা চেঞ্জ করে অন্য জায়গায় এসেছি ডাক্তার দেখাতে। তো এই যে রিপোর্ট সব করেই একবারে নিয়ে এসেছি, লাইন দিয়েছি। দেখা যাক, এখন অনেক ভিড় আছে, আগের রুগীও আছে, সেগুলো দেখবে, আবার নতুন পেশেন্টও দেখবে। তাই বসে আছি এখানে, আর বসে থাকতে ভালোও লাগছে না, অনেক কাশি হচ্ছিলো, শ্বাসকষ্ট হচ্ছিলো। আমার এরকম শরীর খারাপ মানে কোনো দিনও হয় না। মানে একটু আমার ঠান্ডার ধাত আছে, কিন্তু এতটাই এবার বাড়াবাড়ি হয়ে গেছে যে আমার অনেক কষ্ট হচ্ছে। তার জন্য বাধ্য হয়ে নিজেই বলছি ডাক্তারখানায় নিয়ে চলো, ডাক্তারখানায় নিয়ে চলো, কষ্ট হচ্ছে বলে। কি বলবো আর। তো এই যে লাইন দিয়ে প্রতীক্ষা করতে করতে এই যে একটু সামনে এসেছি। আমার বর এখানে বসিয়ে রেখেছে আমাকে, আর ও দাঁড়িয়েছিল, লাইন দিচ্ছিল। অনেকক্ষণ থেকে বসেছিল, ওরও ভালো লাগছিল, কারণ ঘন্টার পর ঘন্টা এইভাবে বসে থাকতে কারই বা ভালো লাগে। তো অনেক প্রতীক্ষার পরে এখানে এসেছি। এই দেখো, প্রতীক্ষা অপেক্ষা করতে করতে আপাতত ডাক্তারের সামনে এসে দাঁড়িয়েছে। দেখি ডাক্তারের কাছে যাই, কি বলে, তারপর বাদবাকিটা আবার তোমাদেরকে জানাবো। এই দেখো, ভিতরে ডাক্তার বসেছে। তো দেখা যাক। শরীর খারাপ নিয়ে এসে বসে আছি, আর এই যে আরেকজনের তো শরীর খারাপ ছাড়া অসুস্থ হয়ে যাচ্ছে বসে বসে, কারণ ওর এক জায়গায় বসে থাকতে ভালো লাগে না। আমাকে নিয়ে বসে থাকতে থাকতে ওর মাথা খারাপ হয়ে যাচ্ছে। তো এখন বসে আছি এই যে। তো ডাক্তারটা দেখালাম, এখন আমরা যাব বাড়ির দিকে, নিচে নামবো। ওষুধপত্র নেওয়া হয়ে গেছে, ডাক্তার দিল, আবার বলেছে 1 সপ্তাহ পরে আসবো। দেখি 1 সপ্তাহ পরে ওষুধটা খেয়ে আগে কীরকম থাকি। আর এখানে আস্তে আস্তে দেখো কি সুন্দর একটা গণেশের মূর্তি, খুব ভালো লাগলো। তার জন্য একটু এটাও ভিডিওতে নিয়ে নিলাম, তোমাদেরকে দেখাবো বলে। তো এই যে আমার বর যাচ্ছে, বাড়ির দিকেই যাব। সেই কখন এসছি, মানে 4 ঘন্টা 4.5 ঘন্টা পুরো টানা বসে আছে। এই চেম্বারে ডাক্তার দেখাতে আসলে না প্রচুর এই হ্যাপাটা পোহাতে হয়, মানে অনেকক্ষণ লাইন দিতে হয়, বসে থাকতে হয়। এদিকে আবার সেই ওষুধ সাপ্লাইয়ের এইসব লোকগুলো, ওদেরও অনেক ভিড়, এরাও এসে বসে থাকে। এদের সাথে কথা বলবে না, রুগী দেখবে না, রিপোর্ট দেখবে, বাপরে বাপ। ডাক্তার দেখাতে আসলে আমরা আর পাগল হয়ে যেতে হয়। তো আমরা এসেছিলাম টোটোতে করে, চলো টোটোর কাছে যাই। এই যে আমাদের বাবাইদা, উনি নিয়ে এসছে আমাদেরকে টোটো করে। আমরা বেশিরভাগ টোটোতে বলো গাড়িতে বলো, ওনার গাড়িতে টোটোতেই সবসময় যাতায়াত করি, সবসময় যাই। আমাদের খুব একটা নিজের মানুষ, একটা কাছের মানুষ হয়ে গেছে। ওনাকে ছাড়া আমরা বেশিরভাগ মানে যতটা সময় কোথাও যাতায়াতের জন্য হয় ওনার সাথেই যাই, ওনাকেই বলি। তো সেদিনে চলে গেছিলাম আমি, আমার বর ডাক্তারখানায় যাবো, তাই ওনাকে ডেকে নিয়েছিলাম, তাই উনি নিয়ে গেছিলেন। তাই দেখো এখন বাড়ি যাচ্ছি, ওষুধপত্র দিয়ে দিয়েছে গাদাখানি, খেয়ে দেখি। তো তোমরা আশীর্বাদ করো যেন আমি ওষুধটা খেয়ে ভালো হয়ে যাই, সুস্থ হয়ে যাই, কারণ আমারও এত ওষুধ খেতে একদমই ভালো লাগে না। আর এই ডাক্তারখানায় এসে লাইন দিতেও আমার একদম ভালো লাগে না। আর শরীর খারাপ অবস্থায় থাকতে কারই বা ভালো লাগে বলো, কারোরই ভালো লাগে না। তো এই যে যাচ্ছি, বাড়ির খুব কাছেই চলে এসেছি, যাবো এখন বাড়ি। সারাদিন তো রোদে রোদে ঘুরে আর না খেয়ে লাইন দিয়ে একদম দিন শেষ। তো চলে এসছি, এই যে বর যাচ্ছে, ওই যে আমাদের বাড়ি দেখা যাচ্ছে। তোমরা অনেকেই আমার বাড়ি চেনো, ভিডিওতে অনেক